পার্ক থেকে আমরা বেরোই, বেরোনোর পরে আমরা একটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে যাওয়ার পরে ও আমাকে একটা কোক খাওয়ায়। তো কোক খাওয়ানোর পরে আমার কেমন জানি একটা লাগে, আমার মাথা টাথা আহ, ই চোখ মুখ আন্দার দিয়ে আমি কেমন জানি একটা হয়ে গেছি, সেন্সলেস না কি বলে এটা হয়ে গেছি, মানে জ্ঞান হারাই ফেলছি। জ্ঞান হারানোর পরে আমি জানতাম না যে ওর ভিতরে ও ঘুমের ওষুধ বা কিছু খাওয়াই দিছে। তো যখন ও আমাকে ওইটা খাওয়াই দিছে, খাওয়ানোর পরে তো আমি ঘুমাই পড়ছি। আমি ঘুমানোর পরে তখন ও আহ, আমার কাছ থেকে আমার এই গায়ের যত গহনাগাটি যত যা ছিল সবকিছু, মানে ও খুলে নিয়ে যায়। গহনাগাটি সব খুলে নিয়ে যায়। খুলে নিয়ে যাওয়ার পরে আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে আসলাম আমি একটা আমার জীবন কাহিনী নিয়ে। তো জীবন কাহিনী নিয়ে করতে আসছি। যারা ফেসবুকে, কিছু আপুদের উদ্দেশ্য করে আমি কথা বলতেছি, যারা ফেসবুকে কথা বলেন, যারা ফেসবুকে করেন, তারা আগের থেকে ভেবে নেবেন যে আপনি যে ছেলেটার সাথে প্রেম করতেছেন, যে ছেলেটার সাথে আম, মানে করতেছেন, চ্যাটিং করতেছেন, সে ছেলেটা ভালো কি মন্দ এটা আগে একটু ভেবে নেবেন, যাচাই করে নেবেন। তারপরে তার সাথে দেখা করতে যাবেন। এমন একটি ঘটনা আমার সাথে ঘটছে, সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি আজকে ফেসের মাধ্যমে আসছি। তো আমি আমার মূল ঘটনায় চলে যাই। আমি একটা বড় লোকের মেয়ে। আমি আমার কোনো ভাই বোন নাই। আমি একাই এক বাপের এক জি। তো আমি যখন করি, আমি এরকম ফেসবুকে, আমি কলেজে পড়ালেখা করি, তখন আমার ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পরে ফেসবুকে ওর সাথে আমার চ্যাটিং হয়, ওর সাথে হয়, কিন্তু তাকে আমি কখনো দেখি না। এমনকি ভিডিও কল দিলেও ও কখনো ভিডিও কলে আসে না আমার সামনে। এভাবে এভাবে সেটিং করি করি, এরকম করতে করতে ও কত মিষ্টি মিষ্টি কথা বলে, কত করে যে তোমার সাথে আমি করব, তোমার সাথে ও করব। কিন্তু আমার জানা ছিল না যে এই ছেলেটা এতটা খারাপ হতে পারে। ঠিক আছে, তার জন্য আমি আমি এরকম ওর সাথে কথা বলতাম, ভালোভাবে কথা বলতাম। ও যে আমার সাথে এতটা ফান করতো আমি এটা বুঝতাম না, আমাকে করতো। তো এরকম একদিনকে আমাকে ও ফোন দিছে, ফোন দিয়ে আমাকে বলতেছে যে তুমি অমুক জায়গায় আসতে পারবা, আমি তোমার সাথে একটু দেখা করব। তখন আমি বলতেছি কি যে না, আজকে আমি পারবো না, কারণ আজকে আমার বাড়িতে মেহমান আসছে, আমি আজকে পারবো না, আমি আরেকদিন যাব। তো এই কথা বলার পরে তখন ওইভাবে থাকলো। এভাবে ওর সাথে আমি কথা বলি, এরকম করে রোমান্স করে কথা বলি। কথা বলতে বলতে কিছু মাস কেটে গেল। কেটে যাওয়ার পরে একদিনকে আমি আমি এরকম, ও নাকি আমাকে দেখছে, আমি যখন বাইরে যেতাম তখন ও নাকি আমাকে দেখতো, কিন্তু আমি ওকে কখনো দেখি নাই এরকম। তো একদিন ও কি করে আমাকে ওর এখানে, মানে ফোন দেয়, আমার ফোনে ফোন দেয়, ফোন দিয়ে কথা বলে, ওর এখানে যেতে বলে। তা আমাকে যখন যেতে বলে তখন আমি বল যে আচ্ছা ঠিক আছে, আমি যাব। তো কোথায় যেতে হবে আপনি আমাকে বলেন। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি অমুক জায়গায় আসো, একটা নির্জল জায়গা, যেখানে কোনো সারা শব্দ কিচ্ছু নাই, কোনো একটা মানুষ যায় না, এমন জায়গা আমাকে যেতে বলছে। তখন আমি যখন গেছি, আমি যাওয়ার পরে তখন ও আমার সাথে ভালোভাবে, মানে এমনি ভালোভাবে কথা বললো, কথা বলে আমার কাছে আসলো। আসার পরে আমার ওদিনকে আমার সর্বস্ব সব লুটে নিল। আপনারা আবার মাইন্ড করবেন না, আমি কিন্তু মাইন্ডের কোনো কথা বলতেছি না। মানে সর্বস্ব লুটে নিল, মানে ও একটা ধান্দা বাজলো। ঠিক আছে, তো আমার আমার গায়ে যত পোশাক ছিল, মানে আমার গায়ে যত গহনা ছিল, আমার হাতে ব্রেসলেট ছিল, ঘড়ি ছিল, সোনার। পার্ক থেকে আমরা বেরোই, বেরোনোর পরে আমরা একটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে যাওয়ার পরে ও আমাকে একটা কোক খাওয়ায়।
তো কোক খাওয়ানোর পরে আমার কেমন জানি একটা লাগে, আমার মাথা টাথা ই চোখ মুখ আন্দাজ দিয়ে আমি কেমন জানি একটা হয়ে গেছি, সেন্সলেস না কি বলে এটা হয়ে গেছি, মানে জ্ঞান হারাই ফেলছি। জ্ঞান হারানোর পরে আমি জানতাম না যে ওর ভিতরে ও ঘুমের ওষুধ বা কিছু খাওয়াই দিছে। তো যখন ও আমাকে ওইটা খাওয়াই দিছে, খাওয়ানোর পরে তো আমি ঘুমায় পড়ছি। আমি ঘুমানোর পরে তখন ও আম, আমার কাছ থেকে আমার এই গায়ের যত গহনাগাটি যত যা ছিল সবকিছু মানে ও খুলে নিয়ে যায়, গহনাগাটি সব খুলে নিয়ে যায়। খুলে নিয়ে যাওয়ার পরে সেই আমি এবার যখন জ্ঞান ফিরি তখন দেখি যে আমার পাশে কেউ নাই। আমি একটা রেস্টুরেন্টের ভিতরে আছি কিন্তু আমার পাশে কেউ নাই। পরবর্তীতে আমি ওইখান থেকে আসলাম। আসার পরে আমার বাবা মাকে বললাম যে এই ঘটনা। তারপরে আমার বাবা মা আমাকে একটু করলো, মানে তেমন কিছু বলে না, তারপরেও একটু বাবা একটু বকাঝকা করলো। বকাঝকা করার পরে তারপরে আর কি এই জীবনটা এভাবেই গেল আর কি। আপনারা এরকম ভুল করবেন না, দর্শকের উদ্দেশ্যে বলে দেন। আপনারা কেউ এরকম ভুল করবেন না যেরকম ভুল আমি করছি। আমি কিন্তু সর্বপ্রথমে বলছি যে আপুরা, আপনারা যারা ফেসবুকের মাধ্যমে ভালোবাসেন এবং ফেসবুকের মাধ্যমে মানুষের সাথে চ্যাটিং করেন, কথা বলেন, তাকে কখনো যাচাই বাছাই না করে আপনার সামনে আনবেন না, এমনকি আপনিও তার সামনে যাবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ। ধন্যবাদ।